লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এক রাত। কিন্তু কি জানেন, এই মহান রাতেও কিছু মানুষ আল্লাহর রহমত থেকে চিরতরে বঞ্চিত থাকবে। কোরআন ও হাদিসে যাদের কথা স্পষ্ট বলা হয়েছে তারা কে আর কিভাবে পাবেন শবে কদরের নিয়ামত, দেখুন শেষ পর্যন্ত। শবে কদরের সময় ও ফজিলত, মানে শেষ 10 দিনের বিজয় রাতগুলোতে শবে কদর খোঁজার নির্দেশ দিয়েছেন রাসূলুল্লাহ। সহিহ বুখারী 2021 নম্বর হাদিস। বিশেষত 27তম রাত, অনেক আলেমদের মত তিরমিজি 793। সূর্য ডোবার পর থেকে সুবহে সাদিক পর্যন্ত এই রাতের আমল, নামাজ, কোরআন, দোয়া, ইস্তিগফারে কাটান প্রতিটি মুহূর্ত। 5 ধরনের মানুষ যারা নিয়ামত পাবে না। 1 নম্বরে গীবতকারী। যে ব্যক্তি গীবত করে তার আমল কবুল হয় না। কুরআনে ইরশাদ হয়েছে, তোমরা একে অন্যের গীবত করো না। সূরা হুজরাত 12 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবত জিনার থেকেও ভয়াবহ গুনাহ। 2 নম্বরে পিতা মাতার অবাধ্য। পিতা মাতাকে উফ বললেও জান্নাত হারাম। সূরা ইসরা 23 নম্বর আয়াত। হাদিসে এসেছে, পিতা মাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। তিরমিজি 1899 নম্বর হাদিস। 3 নম্বরে সুদখোর। সূরা বাকারা 275 নম্বর আয়াত। সুদখোরেরা হাসরের দিনে দাঁড়াবে শয়তানের থাবায় পাগলের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের 70টি গুনাহ নিজের মায়ের সাথে জিনা করা। সহিহ ইবনে মাজাহ 4 নম্বরে সম্পর্ক বিচ্ছেদকারী। যে সম্পর্ক ছিন্ন করে জান্নাত তার জন্য হারাম। সহিহ বুখারী 5984 নম্বর হাদিস। আল্লাহ বলেন, মুমিনরা পরস্পর ভাই ভাই। সূরা হুজরাত 10 নম্বর আয়াত। নাম্বার 5, নামাজ ত্যাগকারী। নামাজ ছেড়ে দিলে কিয়ামতের দিনে কোরআন তার বিরুদ্ধে সাক্ষী দেবে। সূরা আল কিয়ামা 30 থেকে 31 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান ও কুফরির মধ্যে পার্থক্য নামাজ। সহিহ মুসলিম। ভাইজান, এই 5 জনের তালিকা থেকে আপনার চোখে কি কেউ ভেসে উঠল? হয়তো আপনার পরিচিত কেউ, আপনার নিজেরই কোনো গুনাহের ছায়া। কিন্তু রমজানের রহমতের দরজা এখনো খোলা। আজই সময় পাল্টে ফেলা। গীবত বন্ধ করুন, মায়ের পা চুম্বন করুন, সুদের টাকা ফেরত দিন। আল্লাহর রহমত আপনার জন্য ওয়াদাবদ্ধ। একটি শেয়ার কি বদলে দিতে পারে কারো জীবন? এই ভিডিওটি শেয়ার করুন প্রিয়জনের চাটে। যে ভাই দিন রাত গীবত করে, যে বোন মাকে কষ্ট দেয়, যে বন্ধু সুদ নেয়, তাদের কাছে পৌঁছে দিন। হয়তো আপনার একটি শেয়ার কারুর গুনাহ মাফ হয়ে যাবে। শবে কদরের ফেরেশতা তাদের রেকর্ডে লিখবেন, মাগফিরাত পেয়েছে। সবচেয়ে বড় কথা, এই রাত শুধু ইবাদতের নয়, ক্ষমার রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শবে কদরে ঈমান সহকারে সওয়াবের আশায় ইবাদত করে, তার আগের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। বুখারী 1901 নম্বর হাদিস। তাই আজ রাতই এই ভিডিও শেয়ার করুন, লাইক কমেন্টে লিখুন, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। নিজের জন্য, পরিবারের জন্য 1 মিনিট দোয়া করুন। মনে রাখবেন, আজ থেকে ঠিক 1 বছর পর এই ভিডিওটি যারা শেয়ার করেছিলেন, আপনার প্রোফাইলে হয়তো লাখো মানুষের জাযাকাল্লাহু আসবে। আপনার একটি ক্লিকে হয়তো কারো জাহান্নামের পথ বন্ধ করবে, জান্নাতের টিকিট কাটিয়ে দেবে। শেষে বলি, লাইলাতুল কদর মানেই তো আশার আলো। আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। আজ রাতেই চোখের পানি ফেলুন, দোয়া করুন, কারণ ক্ষমা চাওয়ার মানুষ কখনোই ব্যর্থ হয় না। কুরআন 2.186। ভিডিওটি শেয়ার করুন, নিজের টাইম লাইনে পিন করে রাখুন। দিন রাত জেগে ইবাদত করার সময় বারবার মনে পড়ে, আল্লাহ আমারই অপেক্ষায়।